নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এই জাতক আমাদের সাবস্ক্রাইবার 3টি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আপনারা জানেন না, আমাদের 3টি চ্যানেল SR অ্যাস্ট্রোলজি, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এবং শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি বিগত 26 বছর জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমি বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। তাই আজকে একটি জাতকের হাত নিয়ে আমরা দুজনাই আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। আমরা সেটাও বিচার করব। হাতে আদৌ জাতকের বিয়ে হবে কিনা, কেরিয়ারে কোনো প্রবলেম হচ্ছে না, কবে কি আছে সবকিছুই আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে হাতে যেটা করতে হয়, হাতের গঠন বিচার করতে হয়। হাতের গঠন বলছে এটা একটা শক্তিশালী মজবুত হাতের গঠন, মানে জাতক শারীরিকভাবে মানে শক্তির দিক দিয়ে জাতক যথেষ্ট শক্তিশালী একটা ছেলে, এটা তার হাত নির্দেশ করছে। এটাতে কি হয়, এটাতে একটা মানুষের কর্মক্ষমতাকে নির্দেশ করে। আর যখন কেউ কর্মক্ষমতা তৈরি মানে তার হাতে থাকে, সে জীবনে সফল হওয়ার সব কিছুই অপশানতে পেতে পারে। এখন তার কর্ম পরিবর্তন করে করতে হবে সেটাকে। চলুন আমরা আয়ুরেখায় দেখুন। আয়ুরেখা এত ভাঙা, খুব খারাপ একটা আয়ুরেখা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে ভেঙেছে, এরকমভাবে একাধিক জায়গায় আয়ুরেখা ভেঙেছে। এই যে দেখতে পাচ্ছেন সব জায়গাগুলো আমি যদি ঘিরে দিই তাহলে কিন্তু একাধিক জায়গায় আয়ুরেখা ভেঙেছে। এটা একাধিক জায়গায় আয়ুরেখা ভাঙা থাকলে এগুলো জীবনে অনেক ক্ষেত্রে অসফলতা, মানে যে কাজই শুরু করবে সে কাজে অসফলতা, তার বারবার কোনো কাজে সে টিকতে পারবে না এবং তার জীবন, তার বিপদ, তার ফাঁড়া তার বারবার লেগে থাকবে। এটা তো হেলথ ইস্যু, মানে স্বাস্থ্যও তার ভালো যাবে না। এত ভাঙা আয়ুরেখা কখনোই ভালো নয়। এটাকে অবশ্যই ঠিক করতে হয়। এটার জন্য প্রতিকার তো অবশ্যই আছে, এর জন্য অনেক প্রতিকার আছে। অনেকে রাহুর প্রতিকার করেন, অনেকে আবার এর জন্য মানে মানে মঙ্গলের প্রতিকার করেন। মহামৃত্যুঞ্জয়ের কবচ করা সব থেকে ভালো। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আয়ুরেখার উপরে ভাঙা থাকলে অনেকে রাহুর প্রতিকার করে থাকেন, সেটাও একটা প্রসেস। তবে হাতে দেখবো জাতকের কিন্তু এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, বিশ্বাসী ভরসা করা ছেলে। তবে ভাই আপনি বোকা আছেন, হ্যাঁ, রাগ করবেন না, কারণ আপনি অন্যকে বিশ্বাস করতে গিয়ে নিজের ভালোটা বুঝেন না। যে কারণে কি হয়, লোকে আপনাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে, খাটিয়ে নেবে। দাম্পত্য জীবন ভালো হবে আপনার যদি বিয়ে কোনোদিন করতে পারেন। এবার বিয়েটা হবে কি না সেটাও দেখবো আমরা। আর হাতে আঙুলের যদি দেখি, আঙুলের গ্যাপ, এই আঙুলের গ্যাপ কিন্তু অনেক বেশি। আপনারা হয়তো লক্ষ্য করবে, দেখবেন এই দুটো আঙুলের গ্যাপ, শনি এবং তর্জনী আঙুল, এটা শনির আঙুল বলা হয় এবং এটাকে বৃহস্পতির আঙুল বলা হয়। এই দুটো আঙুলের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ চলে এসেছে, ওই জন্য টাকা পয়সা অর্থ থাকতে চাইছে না। আর আপনার অত্যাধিক ভালো ব্যবহার, আপনারা অনেকে জানেন না, হৃদয় রেখা এরকমভাবে থাকার কথা। হৃদয় রেখা এই দিকে চলে গেলে আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে যায়, বা তারা অত্যাধিক ভালো ব্যবহারের ফলে নিজের জীবনে অনেক বাধা এবং অসফলতা এনে দেয়, নিজের জীবনে প্রচুর। আর তাছাড়া দেখুন এখানে দেখুন কতগুলো রেখা, 1 2 3টে, মানে এটা ইয়ের মতো সাইন করেছে, বুঝতে পেরেছেন? মানে এটাও কিন্তু এক ধরনের 3টে শুল তৈরি করছে। হ্যাঁ, এখানে একাধিক মানে ভাগে ভাগ হচ্ছে। যদি হৃদয় রেখা একাধিক ভাগে ভাগ হয়, তাদের কিন্তু ভালো আচরণ, মানে একাধিক, মানে মানুষের হয় না ভালো ভালো কাজ এবং বিনম্রতা, ভদ্র মানুষের এগুলো চিহ্ন হিসেবে ধরা হয়। মুখের উপরে এই জাতক কখনোই না কাউকে বলতে পারে না। দেখুন আপনার সবসময় হ্যাঁ বলা, এটা কমাতে হবে। সবসময় হ্যাঁ বলা। আর আপনার হার্টের সমস্যা, এই যে মন ভালো থাকে না, আর কারোর জন্য সিনেমা দেখতে দেখতে বা কোনো কিছু দেখতে দেখতে অনেক সময় কেঁদে ফেলা, বা হার্টটা দুর্বল, খুব বুঝতে পারছেন, কাইন্ড হার্ট, নরম মন, বুঝতে সিনেমা দেখতে দেখতে কোনো কিছু দেখতে দেখতে আপনার এরকম হয়ে যায়। হ্যাঁ, মনটা খুব আবেগে ভরে যায়। এই আবেগপূর্ণ মানুষের জীবনে কিন্তু হার্টের সমস্যা বেশি লক্ষ্য করা যায়। এরা কিন্তু হার্টের হৃদরোগের সমস্যায় ফেস করে। তবে আবেগপূর্ণ মানুষদের ক্ষেত্রে কিন্তু আরেকটাও খুব মানে প্রবলেম হয়ে যায় লাইফে। এরা মানে আপনজনের জন্য করতে করতে নিজের ভালোটা কিন্তু করতে ভুলে যায়, এবং তার জন্য কিন্তু লাইফে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। নিজের আপন লোকের জন্য করি, মানে যেটা দেখতে পাচ্ছি, ভালো বেশি কিছু করতে গিয়ে তাদের কিন্তু জীবনে নিজের ভালো কিন্তু হয় না। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। তবে হাতে এত বড় রেখা আছে, এটা প্রাপ্তিকে বোঝায়। মানে হয়তো কোনো পৈতৃক কোনো প্রপার্টি পেতে পারেন। এমন বাড়িতে বিয়ে হলো যে শ্বশুর বাড়িতে একমাত্র মেয়ে, তার দেখা গেলো বাড়ি ঘর প্রপার্টি আপনার পাওয়ার হতে পারে, এই সম্ভাবনাও তৈরি করে। বা নিজের হাতেও গড়া, হয়তো এমন কোনো প্রপার্টি আপনি পেলেন যেটা খুবই একদম জলের দামে পেয়ে গেলেন, এটাও প্রাপ্তি, সেটাও প্রাপ্তি বোঝায়। কারণ এটাও যদি প্রাপ্তি। তাছাড়া আমরা হাতে দেখবো, দেখুন এইখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ভালো নির্দেশ করে। এইসব ট্রায়াঙ্গেলগুলো কিন্তু ভালো নির্দেশ করে। এগুলো ট্রায়াঙ্গেল, ভাগ্যরেখার সাথে যখন একাধিক ট্রায়াঙ্গেল আপনার কিন্তু অনেক কিছু ভালো নির্দেশ করছে। তবে হৃদয় রেখা আপনার ভেঙে আছে ভাই,
দেখুন আমরা সত্যি কথা বলতে পছন্দ করি, আপনার সত্যি কথা শুনতেও পছন্দ করেন। হৃদয় রেখা অনেকগুলো জায়গায় ভেঙে আছে, হ্যাঁ অনেক কটা জায়গায় ভেঙে আছে। আমরা এছাড়া হাত বদলেও দেখবো, জাতক অনেক হাতে ছবি পাঠিয়েছেন, একাধিক হাতে ছবি পাঠিয়েছে, সেখান থেকে দেখবো দেখুন এই বৃহস্পতি ক্রসটা এখানে কিন্তু পার্মানেন্ট হয়েছে, ঠিক আছে, এবং এখানে ইটাও কিন্তু খুব পার্মানেন্ট হয়েছে। বৃহস্পতিতে ক্রস থাকা কিন্তু ভালো, এতে মানে বউ ভালো পাওয়া যায় অবশ্যই, আপনার বিয়ে তো হবেই, তখন স্ত্রী ভালো পাবেন আপনি অবশ্যই। আর একটা জিনিস হচ্ছে এইখানে একটা চাপা বেদনা, চাপা কষ্ট, এই যে নৌকো সিম্বল শুরু হয়ে এইখানে দেখুন একটা নৌকো সিম্বল, আমি ঠিক একে দেখাই, দেখুন এইখানে এই জব সিম্বল বা নৌকো সিম্বল বলা হয়, হ্যাঁ এই সিম্বলটা কিন্তু চাপা বেদনা, চাপা কষ্ট মনের মধ্যে থেকেই যায়, এমন কোনো কষ্ট যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, এরকম জিনিস থেকে যায়, মানে সময় হয় এটা একটা প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে। আর বৃহস্পতির এখানে আপনার যেটা তিল দেখতে পাচ্ছি আমি, এটা তিল কিনা জানি না, তবে তিল বলে মনে হচ্ছে, যদি তিল হয় তাহলে এটা কিন্তু বৃহস্পতি শনির মাঝে তিল, এটা কিন্তু খুব ভালো ফলদায়ক নয়। আমরা অন্য হাতগুলো বদলে দেখবো, তাহলে ওই তিলটাকে আমরা বোঝাতে পারবো। বিবাহ রেখা, বিবাহ আদৌ হবে কিনা, দেখুন বিবাহ রেখা যদি অত্যাধিক ফ্যাটি হয়ে মোটা হয়ে অবস্থান করে বিয়ে হতে চায় না, এটা সত্যি কথা। কিন্তু বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া বিয়ে তো নির্দেশ করে, ঠিক আছে, আপনার কিন্তু বিয়ে হয়ে যাবে, আমরা জন্মকুষ্ঠী দেখে ডেটটা বলে দেবো। তাছাড়া আপনার সন্তান যোগও আছে, তবে বিয়ের পরও একটা সম্পর্ক তৈরি হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে, এটা ভালো নির্দেশ করে না, ঠিক আছে। আমরা যদি দেখি হাতে এই ধরনের মানুষের যে সন্তান, একের অধিক সন্তান, 3-4টে সন্তান হাত দেখাচ্ছে কিন্তু ভাই, এটাও ভালো। মঙ্গলে কিন্তু স্থায়ী কিছু রেখা আছে, মঙ্গলে এইখানে যত রেখা থাকবে না তত কিন্তু খারাপ, এগুলো কিন্তু নিজস্ব শত্রুকে নির্দেশ করে। এই মঙ্গলের রেখা এখানে ওয়াই হয়ে সাইন করেছে, ঠিক আছে, দুটো শত্রু একসাথে মিলিত হয়ে আপনার বিরুদ্ধে লড়াই বা অ্যাটাক করবে, এটাও কিন্তু বড় একটা প্রবলেম, বুঝতে পেরেছেন। আমরা দেখব ডান হাত, এটাও ডান হাত, ডান হাত এই হাতটা খুব পরিষ্কার এসেছে, তাই এই হাতটা থেকে দেখব। দেখুন আয়ুরেখা ভাঙা এবং এত অ্যাক্টিভ রাহু, এত অ্যাক্টিভ হয়ে আছে আপনার জীবনে, তাই আপনার আয়ুরেখার প্রোটেকশন না করলে জীবনটা চলবে কেমন করে, তাই না। আর আমরা রিয়াল হাতের উপর ভিডিও করি, যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন, অবশ্যই 91+91 দিয়ে ফোন করবেন, +91, আমরা একটা কালারটা চেঞ্জ করি, +91 দিয়ে ফোন করবেন, ঠিক আছে, +91 নাম্বারের আগে 91টা অবশ্যই লাগাবেন। আর আমরা নাম্বারটা বলে দিই, দেখুন আমাদের নাম্বার হচ্ছে 9, নাম্বারটা লিখে দিই 9322525254 একটা নাম্বার। আর একটা নাম্বার আছে, আমরা বাংলাতেই বলছি, এটা খুব সহজ, এভাবে মুখস্থ করা খুব সহজ হয়, 8159988 200, ওকে, এটাও একটা নাম্বার, মানে এই নাম্বারটাও আপনারা ফোন করতে পারেন, খুব সহজ নাম্বার। চলুন, আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটা কথা যেটা হচ্ছে, অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন কী ধরনের ভিডিও চাইছেন আপনারা। আর আমরা আরও কিছু হাত বদলে দেখবো, জাতকের এই যে দেখো এখান থেকে হাতে আয়ুরেখা ভেঙে আছে এবং একাধিক জায়গা থেকে এইদিকে রেখা নেমে যাওয়া, এটা কিন্তু মানে ডিমোশনকে বোঝায়। এইদিকে রেখা যেমন প্রমোশনকে বোঝায়, তেমন এইদিকে রেখা নেমে যাওয়াটাকে ডিমোশনকেও বোঝায়। আপনার জীবনে কিন্তু বারবার ডিমোশনের একটা সম্ভাবনা লক্ষ্য করছি। বাম হাত উত্থান পতন, হ্যাঁ আপনার জীবনে যেমন উত্থানও আছে তেমনি কিন্তু পতনের জায়গাটা বেশি আছে। এইটা কিন্তু খুব খারাপ রেখা, বুঝতে পেরেছেন। এটা আপনার ডান হাত, বাম হাত আমি বিচার করছি, বুঝতে পেরেছেন। এইখান থেকে এই রেখাগুলো কিন্তু ভালো নয়। হ্যাঁ, দেখুন আমরা জন্মকুষ্ঠী নিয়ে আসছি, ঠিক আছে। জাতকের মেষ রাশি আর মকর লগ্ন, জন্মকুষ্ঠীতে মেষ রাশি জাতকদের ক্ষেত্রে বর্তমানে কিছু না হলেও বর্তমানে শনি 7.5 চলছে, আর জাতকের মাথায় কোনো কিছু চলে এলে সেটা কোনো মতে বেরোতে চায় না, মানে এটা মেষ রাশি জাতকদের সব থেকে বড় প্রবলেম। তাছাড়া যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় যে এটা করবো তো সেটা করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায়। তাহলে আপনার দেখি, এই দেখুন এই যে মেষ রাশির বর্তমানে শনির 7.5 আসতে চলেছে, আগামী কিছুদিন 7.5 আসে, তখন প্রবলেম হবে, তখন দেখা যাবে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তাছাড়া আপনি যে বলেছেন যে আপনার কর্ম এবং আর্থিক আপনার অবস্থাটা কেন ভালো হচ্ছে না, দেখুন আপনার জন্মকুষ্ঠী আমরা যেহেতু দেখছি, জন্মকুষ্ঠীতে 1, 2, 3, 4, 5 পঞ্চমে মঙ্গল আছে, 6 নম্বরে মানে কেতু, সপ্তমে বুধ আছে, অষ্টম ঘরটা দেখুন, অষ্টম ঘর, অষ্টম ঘরে রবি শুক্র দারিদ্র যোগ, রবি বৃহস্পতি ধন যোগ, মানে আপনার জন্মকুষ্ঠীতে দারিদ্র যোগ ধন যোগ দুটোই আছে। এটা কিন্তু কর্মের স্থান আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে, কর্মস্থানে, মানে দারিদ্র যোগও আছে আবার ধন যোগও আছে, ধন যোগও দুটো একসাথে, মানে যেমন আপনি অর্থ হয়তো রোজগার করলেন আবার অর্থ সেইভাবে খরচা হয়ে যাবে, ঠিক আছে, এটাও একটা যোগ আছে। তাছাড়া আপনার ফ্যামিলিতে মা বাবা দুজনেই অসুস্থ
তার কি হবে, আপনার কোনো দুর্ব্যাধি হবে কিনা। দেখুন আপনার জন্মকুষ্ঠিতে সেরকম কোনো প্রবলেম লক্ষ্য করছি না যে দুর্ব্যাধি হওয়ার জন্য যেগুলো দায়ী সেগুলো কিন্তু আছে, নেই তা বললে ভুল হবে। এই যে শুক্র একটু ধাতজনিত বা একটু ছেলেদের যে প্রবলেম থাকে শুক্রজনিত প্রবলেম, শুক্র বা ধাতজনিত প্রবলেম, বুঝতে পারলাম, মানে বিয়ে শাদিতে যে প্রবলেম হয় সেই প্রবলেম আপনার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করছি। সেটা পরে আলোচনা হবে, যেটা সেন্সিটিভ টপিকগুলো আমরা আলোচনা করি না। চন্দ্রের মহাদশা চলছে, মনটা ছটপট অস্থির হয়ে আছে, এটা 17/4/2030 পর্যন্ত চলবে। একদম একদম একদম। তারপরে মঙ্গল ঢুকবে আপনার, মঙ্গল 30 থেকে এটা ঢুকবে আপনার। যদি আমরা বিয়ের জন্য টাইমটা দেখি, এখন কিন্তু বিয়ের একটা ভালো সময় চলছে, এরপরে আপনি 2028 থেকে 29 মধ্যে পেরে চলেছেন, ঠিক আছে। এই শুক্র মানে বৃহস্পতি না হলে শুক্র। আর আপনার প্রশ্ন ছিল যে আপনার কর্মোন্নতি কখন হবে বা কর্ম জীবন কেমন হবে, এগুলো দেখুন আপনি যে পেশাতে কাজ করছেন সেখানে এখনো পর্যন্ত নিজে ভালো একটা মিস্ত্রি লেভেলে কাজ হয়নি আপনার জীবনে, আপনি পারেননি, সেটা আপনার জন্য হবেও না, কারণ আপনার অ্যাকচুয়ালি এই লাইনে আপনার কর্মযোগ নেই কিন্তু। হ্যাঁ, আপনাকে কিন্তু, আপনি শিক্ষিত ছেলে, আপনার কিন্তু অন্য কাজের মধ্যে দিয়ে উন্নতি করতে হবে। এই কাজে আপনার রাজমিস্ত্রি লাইন বা ওই ধরনের লাইনে আপনার হবে না। হ্যাঁ, আপনি যদি এই লাইনে থাকেন তাহলে প্রোমোটার বা যেগুলো হয় না যে লেবার কন্ট্রাক্টর বা এই সব কাজে আসতে পারেন, শাটারিং বা যেগুলো হয় না, মানে কন্ট্যাক্ট করে নিজে না খেটে লোক খাটিয়ে যদি কাজ করতে পারেন সেটা ভালো হয়। তবে আপনি নিজে যেহেতু মিস্ত্রি লাইনে কাজ করছেন এখন হেল্পার হিসাবে, ঠিক আছে, মানে সেটা তো এইখান থেকে ওই যে জায়গাটা যাওয়া একটু কঠিন, মানে এখান থেকে যে আপনার যে স্বপ্ন সেই জায়গাটা যাওয়া কিন্তু ভীষণ কঠিন। আর আপনার সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ হচ্ছে, মায়ের স্বাস্থ্য, মা বাবা দুটোরই স্বাস্থ্যহানি যোগ দেখাচ্ছে, ঠিক আছে। এটা তো অবশ্যই এই দ্বিতীয় স্থানে যে মঙ্গল শনি যোগ, এটা ভালো নয়। যদিও নবংশ কুণ্ডলী দেখছি আমরা, এটা নবংশ কুণ্ডলী, তবে আমরা মেন কুণ্ডলী দেখবো এবং আপনার প্রশ্নের উত্তর দেবো। তার জন্য আমরা বারবার বলি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে এই যে লগ্নে শনি আছে, লগ্নে শনি, এইটা অবশ্যই আপনার আত্মার ঘরে শনি বসে আছে, সব কাজে ডিলে বাধা করে। শনি তো ভালো গ্রহ নয়, আর শনি বক্রী হয়ে আছে। 1 2 3 4 চতুর্থ স্থানে আপনার দেখছি চন্দ্র, চতুর্থ পরিবারের ঘর, সেটা চন্দ্র। আর মেষ রাশি, কোনো কিছু মাথায় ঢুকে গেলে বেরোতে চাই না, বারবার একই কথা ঘুরিয়ে ওই ব্যাপারটা থাকবে, কারণ মেষ রাশি জাতকদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। আর আপনার হাতেও আমরা ফিরে যাই, সঙ্গে থাকুন। দেখুন আপনার হাতে ফিরে এসেছি। দেখুন হাতে কিছু জায়গায় আপনি যে ত্রিভুজের কথা বলেছেন, দেখুন এইটাকে ত্রিভুজ বলা যাবে না, এটা ত্রিভুজ নয়, এটা মৎস্যচিহ্নও নয়, এটা কেতুর স্থান, এটা আপনার কেতুর স্থান আলোচনা করছি। আর আপনি যেটা বলতে চেয়েছেন যে আয়ুরেখার শেষ ভাগে, এই যে আয়ুরেখার শেষ ভাগে এইটাকে, এটা ত্রিভুজ নয়, এটাকে বলা হয় নৌকো সিম্বল। আমি বলেছি এই বিষয়টা আলোচনা করেছি আপনার সাথে, এটা বলেছি। যাই হোক, তবে এইখানে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বা এগুলো যদি মনে হয়, এগুলো হয়নি এখনো হয়নি। আপনার কেতুটা কিন্তু একটু ডাউন আছে ভাই, ঠিক আছে, কেতু ডাউন আছে। লটারি এসবের আমি কথা বলবো না, একদম লটারি না যাওয়াই ভালো আপনার জন্য, ঠিক আছে। আর আপনি যদি কোনো এরকম কোনো দোকানপাটও করতে পারেন সেটাও আপনার জন্য ভালো হবে। হয়তো এখন পারছেন না, হয়তো ফ্যামিলিতে কারণে, কিন্তু আমার মনে হয় এই যে সাইনগুলো আছে হাতে, কিন্তু দোকানপাট করলে হতে পারে, কোনো খাবার দোকান, নিজস্ব ব্যবসা, কোনো খাবার দোকান যদি করেন আপনি, সেটাও কিন্তু আপনার জন্য ভালো হতো। বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ, বলসে ছিল। খাবার কোনো হোটেল, ধাবা, রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু করতে পারতেন, বা কোনো ফুড আইটেম, চপের দোকান, চায়ের দোকান, এগুলোও কিন্তু আপনার জন্য ভালো হতে পারে। এখান থেকেও কিন্তু উন্নতি হতে পারে। তাছাড়া আপনার রাজমিস্ত্রি লাইনে আপনার হাতে কিন্তু হাতের গঠন কিন্তু এটা রাজমিস্ত্রির গঠন নয়, হাত নয়। এই লাইনে আপনি কখনো জোর করে গেছেন ভাই, এই লাইনে আপনার কিন্তু হবে না। এখন আপনি বুঝতে পারছি আপনি এখন লেবার হিসাবে কাজ করছেন, সামান্যটা পয়সা পাচ্ছেন, ঠিক আছে, এটা করতেই পারেন, হ্যাঁ, কিন্তু এই লাইনে আপনার সফলতা নেই। আপনি যদি এই লাইনে থাকতে চান তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি লেবার কন্ট্রাক্টর বা এরকম কিছু হলে হতে পারতো, বাট আমার মনে হয় না ওই লাইনটাই আপনার জন্য নয়, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো কাজ শিখেন সেটাও হতে পারে। তবে অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি লাইন আপনার হাত কিন্তু অন্যরকম হাত ভাই, এটা কোনো বড় ব্যবসায়িকের হাত হওয়ার সম্ভাবনা, মানে এই হাতে কিন্তু রাজমিস্ত্রি হওয়ার কিন্তু হাত নয়, রাজমিস্ত্রির হাত টোটালি অন্যরকম হয়। আঙুলের গঠন, হাতের ধরন, এগুলো অনেক রকম কাজ করা যেতে পারে, সেগুলো ভালো হতে পারে। আপনি কি কাজ করলে সফলতা আসবে, দেখুন ভাই, আমি আপনাকে পার্সোনালি যদি বলি, আমি বলবো দোকানপাট কিছু করুন যদি পারেন, যদি কোনো দোকান করা যায়, খাবার দোকান, বুঝতে পেরেছেন, ফুড আইটেমের ফুচকা বেচুন, ঠিক আছে, সেটাও হতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে, কিন্তু সেটাও আপনার ভালো হতে পারে। কিন্তু আপনার জন্য রাজমিস্ত্রি লাইনটা কখনোই নয়, কেন এই হাতটা কিন্তু খুব বড় লেভেলের হাত, ঠিক আছে, রাজমিস্ত্রি লেভেল থেকে খুব বড় হওয়া অসম্ভব ব্যাপার। তবে আপনার হাত যথেষ্ট সাপোর্ট, তাই না? আমরা হাত দেখি ভাই, এত হাত দেখে বিগত 26 বছর আমরা মিস্ত্রিদেরও হাত দেখি, আমরা বিভিন্ন মানুষের হাত দেখি, কারণ আমাদের হাত দেখে আমরা বুঝতে পারি আপনার হাতটা কোনো অ্যাঙ্গেল দিয়ে রাজমিস্ত্রি কাজ করার মতন আপনার হাত নয়,
আপনার হাতে ভালো কোনো ব্যবসার যোগ আছে, আপনি দরকার হলে কোনো বড় বড় যে শপিং মলগুলো হয়, কোনো গার্মেন্টসের দোকানে কাজে লাগুন, বা কোনো খাবার ফুড আইটেমের দোকানে আপনি কাজে লাগুন, সেটা আপনার জন্য ভালো হবে। হয়তো বা আপনি ডেলিভারি বয়ের কাজ করুন। এই যে আজকাল সুইগি, জোম্যাটো এগুলো সব আছে, এগুলো কাজ করুন, এটা অনেকটা বেটার। কারণ আপনার হাতে ওই রাজমিস্ত্রির যোগ কিন্তু নেই, আপনার হাত অনেক ভালো। তো গাড়ি লাগে, গাড়ি হয়তো নেই, তবে আপনি অন্যান্য ডেলিভারি বয়েরও কাজ করতে পারেন, ঠিক আছে, সেটাও হতে পারে। চলুন, আমার মনে হয় আপনার হাতের জন্য রাজমিস্ত্রি লাইনটা নয়, এটা কখনোই রাজমিস্ত্রির হাত দেখছি না। আর আপনার বিবাহ রেখা নিয়ে কোনো বাজে কথা বলার কিছু নেই, ঠিকই আছে। আমরা জন্মকুশি দেখলাম, কিছু কিছু প্রতিকার আপনার লাগবে, যেমন এই প্রতিকারটা তো লাগবেই। এই প্রতিকারটা হাত দেখেই বলছি, ভাগ্যরেখাটাও ডিস্টার্ব আছে, দুটো প্রতিকার কেতুর প্রতিকার, ঠিক আছে, করিয়ে নেবেন, ঠিক আছে। আমি আপনার ভিডিও শেষে আমি এগুলো বলে দেবো। সুস্থ থাকবেন ভাই, ভালো থাকবেন। কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকলে আমাকে নিশ্চিত ফোন করবেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেবো। তাই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।